এই প্রথম কোনো একটা নির্বাচনে আমরা সম্ভবত না, আমি অন্তত খুব কনফিডেন্টলি বলে দিতে পারি কে জিততে যাচ্ছে, বোঝা যাচ্ছে এতটাই ক্লিয়ার। আর কোনো নির্বাচনে এই পরিস্থিতি ছিল না। কোনো একজন হয়তো খুব খারাপ করেছে, কিন্তু একেবারে ধরুন 2001 সালের নির্বাচনে আওয়ামী লীগ 62টা সিট পেয়েছিল, খুবই খারাপ, কিন্তু অনেকগুলো আসনে কিন্তু হাড্ডাহাড্ডি, এবং আপনি আগে বলে দিতে পারছিলেন না যে কে যাচ্ছে, নিশ্চিতভাবে বিএনপি জিতে যাবে, এভাবে বলে দিতে পারছিলেন না। ইভেন 2008 সালে এটা টু সাম এক্সটেন্ট একটা রিগড নির্বাচন, এটা অন্য ফর্মে কারচুপি হয়েছে, বিএনপি খুবই খারাপ রেজাল্টও দেয়া হয়েছে তাকে, কিন্তু জনগণ বুঝতে পারে, কিন্তু আগে বোঝা যায়নি যে এটা এই পরিস্থিতি হতে পারে। এই প্রথম আমরা এইভাবে বলতে পারছি। সো এই পয়েন্ট অফ ভিউতে তাহলে বোঝাই গেল যে জামাত কেমন করতে পারে, যেমন এবং তার নেতৃত্বাধীন দল। জামাত ইসলামী যে ভালো করবে না তার আমি একটা প্রমাণ দিই। আমি একটা জিনিস একটু পড়ি একটা পোর্টাল থেকে। কিছুদিন আগে জামাত ইসলামী তার দল নিয়ে জনাব তারেক রহমানের সাথে বৈঠকে গিয়েছিলেন। এটি শোক প্রকাশ করতে গিয়েছিলেন, করতে গিয়ে ওখানে বেগম খালেদা জিয়ার তারপরে আমাদের সৌজন্য সাক্ষাৎকার হয়েছে। বেরোনোর পর, সৌজন্য সাক্ষাতের পর বেরিয়ে জামাতের আমির কিছু কথা বলেছেন যেগুলো রাজনৈতিক। হ্যাঁ, আমি একটু এই কথাগুলো পড়ি, তাহলে বোঝা যাবে জামাত উনি মানে আমির স্বয়ং যখন বলছেন, উনি কি বলছেন। ওনারা বলছেন, আজকে এই নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি, আমরা এটাও বলেছি প্রিয় দেশের স্বার্থে অতীতে আমরা একসাথে কাজ করেছি, আগামীতেও দেশের স্বার্থে ইনশাল্লাহ একসাথে কাজ করবো। আচ্ছা, তারপর বলছেন তারেক রহমান সহ বিএনপি সবাই একই আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন। এরপরের জায়গাটা খুব ইম্পর্টেন্ট। আমরা বলেছি যে 5টা বৎসরের জন্য জাতির স্থিতিশীলতার স্বার্থে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে আমরা সবাই মিলেমিশে ভালো কোনো চিন্তা করতে পারি কি না, সেটাও আমাদের চিন্তা করা দরকার, একটা চিন্তার স্থিতিশীলতার জন্য। আমি খেয়াল করেন, শেষে বলছেন, আমরা এটাও বলেছি নির্বাচনের পর সরকার গঠনের আগেই আমরা বসবো, খোলা মনে কথা বলবো, জাতির জন্য আমরা চিন্তা করব, জাতির জন্য সিদ্ধান্ত নেব। তো নির্বাচনের পর সরকার গঠনের আগে আবার বসবেন বলছেন, স্থিতিশীলতার জন্য 5 বছরের জন্য কিছু করতে পারি কি না, একটা গ্যাপ আছে। তার মানেটা হচ্ছে, আমি এখন খোলাখুলি যদি বলে, আমি যেটা পড়ে বুঝি, উনি এটা বার্তাও দিতে চেয়েছেন, আবার সরাসরি বলে ফেলতে চাননি, সেটা হচ্ছে একটা জাতীয় সরকার বিএনপি তৈরি করবে অনেক দিন থেকে। এটা ইভেন শেখ হাসিনার সময় থেকে, 2022 সাল থেকেই তাদের একটা এক ধরনের প্রস্তাবনা আছে। আমি আমিরের এই বক্তব্য পড়ে আমার মনে হচ্ছে তিনি জাতীয় সরকারে যেতে চান। তাহলে গণতান্ত্রিক পার্লামেন্টে অপোজিশনে কে থাকবে? কিছুই হবে না, এটা হয় না। উনি যেটা চাইছেন, এই আলাপ কেউ কেউ করার চেষ্টা করছে, আমি এটাকে শুরু থেকে খুব স্ট্রংলি নেগেট করি, যেটা হয় না বাংলাদেশ। তার মানে জাহিদ ভাই, যদি ওনার বক্তব্যে এটি আউটকাম হয় তাহলে নির্বাচনের কি দরকার? একদম একদম তাই। এবং একটা গণতান্ত্রিক সিস্টেম কাজ করে, সরকারি দল, বিরোধী দল, এবং বিরোধী দলের চাপে সরকারি দলকে থাকা উচিত, এবং বিরোধী দল শক্তিশালী থাকা উচিত, শক্তিশালী থাকা উচিত। যেমন 14 সালের পরে আমরা পার্লামেন্টে কিন্তু বিরোধী দল দেখেছি, আমরা বের করতে পারিনি যে কে বিরোধী দল কে সরকারি দল। তার চেয়ে জরুরি কথা এই যে আপনি আগে ভাগে বলে দিতে পারছেন মোটামুটি, তার মানে কি পরাজয় এক প্রকার, এক ধরনের পরাজয় মেনে নেয়? আমি তাই দেখছি। এবং উনি বিরোধী দলেও থাকতে চাচ্ছে না, তার মানে আমি ধারণা করি ওনার সংখ্যাটাও এত ছোট হতে পারে বলে তিনি ভয় করছেন, মানে বুঝে ফেলেছেন যে এই সংখ্যা নিয়ে, আমার ইন্টারপ্রিটেশন এরকম, মানে এই সংখ্যা নিয়ে বিরোধী দল হওয়াটাও তাদের জন্য প্রবলেম্যাটিক হবে।